মুআজ্জাজ মুকাররম, সম্মানিত মুসলিম کرام, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জানাই যে রব্বে করিম আমাদেরকে পবিত্র রমাদান মাসের জুমার নামাজে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছে। হৃদয়টা খুলে প্রাণটা উজাড় করে আল্লাহ শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আজকে শেষ জমা হয়ে যেতে পারে, জমাতুল বিদাও হতে পারে। যদি 29 রোজা যায় তাহলে আগামী শুক্রবারে ঈদের নামাজ ইনশাআল্লাহ। খুশি না বেজা? একটা রোজা কম হইলে খুশি। যদি 30 রোজা যায় তাহলে শনিবারে ঈদ হবে। আমরা শুক্রবারে হলেও খুশি, শনিবারে হলেও খুশি। আল্লাহ যেটা দিবেন, আল্লাহ যেটা দিবেন সেটা দিয়ে খুশি। আজকে যদি জমা শেষ হয় তাহলে তো আমরা আগামী জমায় ঈদের নামাজ পড়ব, আবার জমাও হবে। রোজা রেখে আজকে একটা শেষ জমা হয়ে যায়। তো রমাদান আমাদের জন্য রাহমাত হিসেবে এসেছে, মুক্তির পয়গাম নিয়ে এসেছে, আমাদের গুনাহ মাফের সওগাত নিয়ে এসেছে মাহে রমাদান। এই রমাদানের অনেকগুলো ইবাদত আছে, বিশেষ করে সিয়াম, রোজা পালন, কিয়াম, সালাতুত তারাবি, সালাতুত তাহাজ্জুদ। এরপরে রমাদানে আরেকটি ইবাদত আমরা সাধারণত করে থাকি, সেটা হলো যাকাত। যাকাত বছরে একবার, সেটা জানুয়ারি টু জানুয়ারি হতে পারে, ডিসেম্বর টু ডিসেম্বর হতে পারে, আবার রমাদান টু রমাদান হতে পারে। মুমিনেরা একটু রমাদানটাকে টার্গেট নেয় যে রমাদানে দান সাদাকা করলে সওয়াব বেশি হয়। রাসূলুল্লাহ বলেছেন একটায় 70 গুণ, আর সেটা আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সেই জন্য যাকাতটাকে রমাদান টু রমাদান হলে দুটা দিকেই লাভ হয়ে গেল, ফরজ যাকাতও আদায় হলো আর সওয়াবের আধিক্য পাওয়া গেল। সেই জন্য যাকাতটা সম্পর্কে আমরা কিছু আলোচনা করতে চাই। যাকাত শব্দটি তো কোরআনের শব্দ, হাদিসেরও শব্দ, এটা আরবি শব্দ। যাকাত শব্দটির অর্থ যদি করা হয় তাহলে অভিধান খুঁজলে আমরা পাই, আল মুআজামুল ওয়াসিত একটা অভিধান আছে, আরবি টু আরবি অভিধান। যেহেতু আরবি শব্দ, আরবি শব্দটাকে আরবরা কিভাবে বিশ্লেষণ করে সেটা জানলে সহজ হয়। আমরা বাংলা অর্থ করব, কিন্তু আরবরা যাকাত শব্দটাকে 4টি মৌলিক অর্থে প্রয়োগ করে। কয়টি অর্থ বললাম? 4টি মৌলিক অর্থ। এক নম্বর বলেন তারা যাকাত মানে হলো আল বারাকা। যাকাত শব্দের অর্থ হলো বরকত, যাকাতের মধ্যে বরকত নেই। সুবহানাল্লাহ। যাকাতের একটি অর্থ হলো আন-নামাউ, বৃদ্ধি পাওয়া, বাড়ে। যাকাতের মধ্যে যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? যাকাত শব্দের অর্থের মধ্যে বৃদ্ধির কথা আছে, তাহলে তো আর কোনো বাকি থাকে না। এরপরে যাকাতের অর্থ হলো আত-তাহারা, পবিত্র হওয়া, পবিত্রতা লাভ করা। এগুলো সবগুলোই যাকাত শব্দের অর্থ। যাকাতের অর্থ হলো as-সালাহ, কল্যাণ। আমরা যদি বলি বাংলায় যাকাতের আরবিটা না বললাম, বাংলাটাই যদি বলি, যাকাতের মৌলিক 4টি অর্থ। যাকাত অর্থ বরকত, যাকাত অর্থ বৃদ্ধি, যাকাত অর্থ পবিত্রতা, যাকাত অর্থ হলো কল্যাণ। তাহলে যাকাতের ভিতরে এতগুলি বরকত আছে। সুবহানাল্লাহ বলেন। এমন একটা চমৎকার শব্দ আল্লাহ তাআলা এটা চয়েস করেছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফাতাওয়া, লম্বা কিতাব, ফ্লোর থেকে এত উঁচা হবে, এত বড় কিতাব তিনি লিখেছেন, জেলে বসে বসে। সুবহানাল্লাহ। জেলে যাওয়া ভালো না খারাপ? ভালো। কামনা করা দরকার। আল্লাহ ভালো, যেহেতু আমার একবার জেলে গেল, যদি যাওয়া লাগে তো যেতে হবে, যেতে হবে। সেখানেও মুমিনেরা গিয়ে কাজ করে। সুবহানাল্লাহ বলে। জেলখানায় গিয়েও লোক বানায়,
নিজের দলে লোক আনে না আনে না? যারা চুরিদারি করে ডাকাত, এরাও ডাকাত বানায়। আবার যারা ইমানদার দিনদার ইসলামী আন্দোলনের জন্য জেলে নিয়ে গেছে, ওখানে গিয়েও দেখি এই কাজই করে। কি না হইলো আর ওখানে গিয়েও এই কাজ করে। তো আমাকে যখন ডিবি অফিসে যে জিজ্ঞাসাবাদ করে, হ্যাঁ আমার সাহস দেয় আমার, হুজুর আমার একটু চিন্তা দেখে টেনশন দেখে আর কি। তো এত টেনশনে কি আছে, এখানে যারা আসে এখানে যত শাস্তি পাক যাওয়ার পরে বের হয়ে আবার সেইটাই করে, থামে না। এই যে শাস্তি টাস্তি পাইয়া গেল, কি ওটা ছেড়ে দিবে না? এই কাজ না, ছাড়ে না। কারণ ডাকাতি যে হ্যাঁ ডাকাতি করে, আবার যে দিনদার ইমানদার তার দিনের কারণে তাকে নিয়েছে, এনে গিয়ে বের হয়ে আরো এটা আরো বেশি করে। এই পরে আমার একটু সাহস হয়েছে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বসে বসে সেখানে জেলে এত বড় কিতাব লিখেছেন, মাজমুল ফাতাওয়া, ফতোয়ার সম্ভার। সেখানে তিনি বলেন যাকাতকে যাকাত এজন্য বলা হয় লিআন্না যাকাতা তুযাক্কি নাফসাল মুতাসাদ্দিক। যাকাতটা যাকাত দাতার আত্মাটাকে পরিশুদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এইজন্য যাকাতকে যাকাত, যেই যাকাত দেয় তার আত্মাটা পরিশুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আর কোরআন কারীমের সূরা তাওবার 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন, রাসূলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। সূরা তাওবা আয়াত 103। নবীকে বলেন, নবী আপনি যাকাত কালেকশন করুন, এর মাধ্যমে আপনি তাদেরকে তাদের সম্পদটাকেও পবিত্র করবেন, তাদের আত্মাকেও পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন যাকাত দেওয়ার মধ্যে একদিক থেকে সম্পদটাও পবিত্র হয়, আরেক দিক থেকে আত্মাটাও পবিত্র হয়। এটা কোরআনের কথা, ওলামায়ে কেরাম বলেছে। আর যাকাত শব্দের অর্থ বলতে এটা নেই। আর মূলত শরঈ দৃষ্টিকোণ থেকে যাকাতটা তো একটা নির্ধারিত ইবাদত। আমরা এতক্ষণ যা অর্থ জানলাম, ঠিক আছে, কিন্তু এটা একটা সুনির্দিষ্ট ইবাদত। এটা হিসাতুল মুকাদ্দারা, সুনির্দিষ্ট একটা অংশ দিতে হবে এবং সুনির্দিষ্ট ফি জিহাতিন মুআয়্যানা, নির্ধারিত জায়গায় ব্যয় করতে হবে এবং ফি ওয়াক্তিন মাখসুস, নির্দিষ্ট টাইমে। তাহলে ইবাদতটার সাথে তিনটা নির্দিষ্ট যুক্ত আছে। নির্দিষ্ট অংশ নিতে হবে, নির্দিষ্ট সম্পদ থেকে নিতে হবে, নির্দিষ্ট জায়গায় ব্যয় করতে হবে, নির্ধারিত সময়ে কাজটা করতে হবে। সুবহানাল্লাহ। এটা নাম হলো যাকাত। একটা পরিমাণ নির্দিষ্ট থাকবে, এই পরিমাণ অ্যাসেট হলে যাকাত দিবে। আবার এই টোটাল টাকাটা থেকে এত অংশ বের করে আনবে, আবার নির্দিষ্ট কিছু জায়গা আছে সেখানে দিবে, নির্ধারিত টাইমে দিবে। এগুলো হলো, এটার নাম হলো যাকাত। তাহলে এই যাকাতটা শরীয়তের একটি ইবাদত। এটা কি ফরজ না নফল? ফরজ। না মুস্তাহাব? ফরজ। নামাজ রোজা যেমন ফরজ, তার চেয়েও গুরুত্বপূর্ণ ফরজ হলো যাকাত। এজন্য গুরুত্বপূর্ণ যে নামাজ এবং রোজা এটা তো আল্লাহ তাআলার হক। আল্লাহ বলছেন করতে, আমরা করি। কেউ যদি না করে আল্লাহ শাস্তি দিবেন, মানুষের সাথে রিলেটেড না। কিন্তু যাকাতটা আল্লাহ নির্দেশ, সেটা তো আছেই, কিন্তু এটা মানুষের সাথে রিলেটেড। সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। সূরা জারিয়াত আয়াত নম্বর 19। সেখানে আল্লাহ বলছেন যে অবশ্যই ধনীদের সম্পদের মধ্যে রয়েছে দরিদ্রদের হক। হক মানে কি? এটা কি নফল হবে? হক মানে তো অধিকার। তাহলে যেহেতু অধিকার আছে, তাহলে আপনার নামাজ না পড়লে আল্লাহ শাস্তি দিবেন, মাফ করে দিতে পারে। কিন্তু যাকাত যদি কেউ না দেয়, তাহলে ওই ব্যক্তির তো হক আছে। আমার 1 লাখ টাকা আছে, 1 লাখের মধ্যে 2,500 তো আমার না, কার? 2,500 কার? গরিবের। আল্লাহ বলছেন সূরা জারিয়াত 19 নম্বর আয়াত। তাহলে আপনি তো এই হক আর ব্যবহার করতে পারছেন না, হিসাবেও আসবে না, কাগজ কলমে আসবে না, ব্যাংকে আসবে না, সব আপনি আলাদা করে টোটাল বাদ হয়ে যাবে। কারণ এটা আরেকজনের হক। আরেকজনের হক আমার রাইখা লাভ নেই। রাখলে তো আমার বিপদ আসবে, বিপদ, মহা বিপদ।
মহা বিপদ। আগে যে অ্যাসেটটা আছে ওই অ্যাসেটটাও বিপদগ্রস্ত হয়েছে, হাদিসে আছে। আর এই 2.5% আলাদা করে ফেললে আমার বাকিটা যেটা রইল এটা নিরাপদ হবে। এজন্য নামাজ রোজার চেয়েও যাকাতের গুরুত্ব আরো বেশি। কোরআনে যত জায়গায় দেখবে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। দেখেন নামাজের সাথে যাকাত, নামাজের সাথে একবার নামাজের সাথে যাকাত রিলেটেড 82 জায়গার মতো, প্রায় 82 জায়গায় নামাজের কথা আছে কোরআনে। তো সেই জায়গায় যাকাতও আছে। আর এর বাহিরেও নামাজ ছাড়াও আলাদা ভাবে যাকাতের আয়াত আছে অনেকগুলো। তাহলে যাকাতের গুরুত্ব নামাজের চেয়ে কম না বেশি? দুইটা কারণে। এক তো নামাজের সাথে রিলেটেড আয়াত আছে, আরো বাড়তি আয়াত আছে। দ্বিতীয়ত হলো এটা মানুষের সাথে রিলেটেড, মানুষের হকের সাথে রিলেটেড। তাহলে যে সমস্ত লোকদের যাকাত আবশ্যক আছে তারা যাকাতকে আলাদা করে নিতে হবে ফরজ হিসাবে। যাকাত দেওয়াটা একটি ফরজ ইবাদত এবং নামাজ রোজার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এটা বুখারী এবং মুসলিম হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস। রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসি, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। বুখারী এবং মুসলিম। রাসূল বলেন, ইসলাম নামক প্রাসাদটি 5টি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। ইসলাম নামক প্রাসাদ, বেনা মানে হলো ভিত্তি, ইসলামটাকে 5টি ভিত্তির উপরে দাঁড় করানো আছে। 5টা ভিত্তি। একটা বিল্ডিং যদি দাঁড়ায় 5টা পিলার হয়। এখন এখানে কালিমাটা একটা পিলার, নামাজ একটা পিলার, যাকাত একটা পিলার, হজ একটা পিলার, রোজা একটা পিলার। এখন 5টা পিলারের মধ্যে যদি যাকাতও না থাকে, হজও না থাকে, তাহলে পিলার হলো 3টা। এই বিল্ডিং কি শক্ত হবে? এই পিলারটি কিন্তু শক্ত হবে, কারণ 3টা পিলার যে কোনো সময় রিস্কে থাকে। আর যার 5টা পিলার আছে, যাকাতও আছে, হজও আছে, কালেমা রোজা নামাজ তো আছে, তাহলে সেই ইসলামটা, সেই পিলারটা শক্ত। এজন্য যাদের উপরে যাকাত আছে তারা যাকাত আদায় করার মাধ্যমে এই পিলারকে শক্ত করবে। যাদের হজ ফরজ হয়েছে তারা হজ করে ফেললে পিলার শক্ত। এই ইসলাম নামক এই প্রাসাদটিকে শক্ত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যাকাতটাও অন্যতম একটি গুরুত্বপূর্ণ। এবং এটা পজিশন দিক চিন্তা করলে এই হাদিসে যেমন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, পজিশনের দিকও যদি চিন্তা করেন, কালেমা, নামাজ, যাকাত, এই হাদিসে কালেমা, নামাজ, যাকাত তৃতীয় পজিশন। তাহলে সব অত্যধিক গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো যাকাত। এখন এই যাকাতটা আল্লাহ তাআলা কেন ফরজ করলেন? কারণটা কি? আল্লাহর একটা টার্গেট তো থাকে। যেমন রোজা ফরজ করেছেন কেন জানি? একটা জবাব দেন, কোরআন থেকে দিবেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আহসান, শুকরান। একদম বুঝলে একটু ভালো লাগে, বক্তা একটু প্রাণ পায়। সব হুজুরের কন্ট্রাক্টর দিয়ে যদি আপনারা ঘুমান, তা আমি তো কতক্ষণ করে আমার আর আসবে না, কথা আসবে না। এই জন্য একটু সজাগ থাকে। সূরা বাকারা 183-তে আল্লাহ এই টার্গেটটা বলে দিয়েছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, রোজাটা আমি ফরজ করেছি বান্দারা তাকওয়া অর্জন করবে। আর এই যাকাতটা ফরজেরও একটা টার্গেট আছে। এটা হাদিসে বুখারীতে আছে, আর কোরআন কারীমে তো আয়াতে আলাদা আছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা এইগুলো তো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা যখন বলেছে যে যাকাতটা হবে ফকিরদের জন্য, সেখানে তিনি টার্গেটটা বলে দিয়েছেন। মূল টার্গেটটা হলো দারিদ্র্য বিমোচন। যাকাতের মূল টার্গেট কি? দারিদ্র্য বিমোচন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর করে পাঠানোর সময়, বুখারীতে হাদিস আছে, ইয়ামানের গভর্নর করে মুআয ইবনে জাবাল, জালিল সাহাবী, সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালাইছেন না চালান নাই? না মসজিদে বসে আছেন? আল্লাহওয়ালা মানুষ না? সাহাবাদের চেয়ে আল্লাহওয়ালা তো দুনিয়াতে আর কেউ নাই। এই আল্লাহওয়ালারা কি মসজিদে বসে আছেন, খানখায় বসে বসে জীবন শেষ করে দিছে? রাষ্ট্র চালাইছে। এই জন্য যারা বলে আমরা হুজুর রাজনীতি করি না, হুজুর আমরা অরাজনৈতিক সংগঠন, আমি বলি ভাই এটা কিভাবে বলেন আপনি? রাসূলুল্লাহর সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ জীবনটা শেষ করে দিয়ে রাজনীতি করতে করতে আপনি বলেন আমরা অরাজনৈতিক সংগঠন। আবার অরাজনৈতিক সংগঠন কইয়া ভিতরে ভিতরে কিন্তু রাজনীতি করে, ভিতরে ভিতরে রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে। এটা তো
একজন মুমিনের একজন আলেম যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই এটা কাম্য হতে পারে। সেজন্য মুআয ইবনে জাবালকে গভর্নর করে পাঠালেন ইয়ামানে। পাঠানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকটি কথা নির্দেশ দিয়েছেন, রাষ্ট্রীয় নির্দেশ। তার মধ্যে একটা ছিল, মুআয তুমি তো যাচ্ছ এমন এক এলাকায়, সেখানে গিয়ে তুমি আগে তাদেরকে কালেমার দাওয়াতটা দিবে। তারা যে কালিমা গ্রহণ করে, কালিমা যদি গ্রহণ করে এরপরে ফাআলিমহুম, এরপর তাদেরকে জানাবে আল্লাহ তাআলা ইফতারাদা খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলা, আল্লাহ তাআলা দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, এটা জানাই দিবে। এটা যদি ফাইন আতাউহুম, এটা যদি তারা মেনে নেয় তাহলে তাদেরকে বলবে ফাআলিমহুম আন্না আল্লাহ তাআলা ইফতারাদা আলাইহিম সাদাকাতান তুখাজ মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, তাদেরকে বলবে যে তোমাদের উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, অতএব এই যাকাতটা ধনীদের থেকে গ্রহণ করো, গরিবদের কাছে নিয়ে পৌঁছে দিয়ে আসো। সুবহানাল্লাহ। গরিবরা আসবে না গরিবদের কাছে যাইতে হবে, এই হাদিস বলে এটা। আর কোরআনের আয়াত তো আছে, খুযমিন আমওয়ালিহিম সাদাকাতান, রাসূল আপনি গরিবদের ধনীদের থেকে টাকাটা নেন, গরিবদের কাছে পৌঁছে দিয়ে আসেন। এখন তো গরিবরা পায় না, টাকা পয়সা আসে আমরা শুনি বিদেশ থেকে নাকি খেজুর আসে, শোনেন না জানি শুনি আর কি, বিদেশ থেকে বিশাল খেজুর আসে, কিন্তু এই খেজুর যে কই যায় টের পাওয়া যায় না ইদানিং। এখন এটা বোঝা যায় যে আসে, আগে তো আসে কিনা এটা বোঝা যাইত না। এখন যা কিছু লোকদের কারণে আমরা টের পাই যে এরকম জিনিসপত্র দেশে আসে। আল্লাহ তাআলা এই সমস্ত সত্য প্রকাশকারীর সংখ্যা আরো বাড়াই দিন। তাহলে যারা মিথ্যাবাদী আছে, যারা মানুষের অধিকার গোপন করে ভক্ষণ করে অন্যায়ভাবে, তাদের কিছুটা হলেও বুঝ বুদ্ধি হতে পারে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন বলে আমিন। বললেন তুখাজ মিন আগনিয়াহিম, মুআয তুমি তাদের ধনীদের থেকে যাকাতটা সংগ্রহ করবে, ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, গরিবদের কাছে নিয়ে পৌঁছে দিয়ে আসবে। দিয়ে আসবে, তাহলে হলো কি, মূল টার্গেট হলো দারিদ্র বিমোচন, গরিব থাকবে। একটা ইসলামী সমাজে কোনো গরিব, এটা আল্লাহর টার্গেট। আল্লাহ চান যাকাত ব্যবস্থা চালু হলে এই দেশে গরিব থাকার কোনো সুযোগই নেই। পৃথিবীর ইতিহাস সাক্ষী, ওমর ইবনে আব্দুল আজিজ যাকাত ব্যবস্থা কায়েম করে যাকাত নিয়ে খালি ঘুরে, কারে দিবে, সবাই ধনী, সবার টাকা আছে, সবাই কয় আমি তো যাকাত দেওয়ার জন্য ঘুরতেছি, আর আমিও ঘুরতেছি, যাকাত দেওয়ার লোক নাই। এরকম একটা সমাজ আমরা কি চাই না? চাই না? কারা কারা চাই না? চাই না। তার মানে হলো আপনারা চান, আমি জানি আপনারা চান, কিন্তু আমার সাথে কতটুকু অ্যাটেনটিভ এটা মাঝে মাঝে আমি টেস্ট করি। এই জন্য যে জুমার খুতবা, বাতাস সুন্দর, একটা আরাম পরিবেশ, আরাম প্রিয় পরিবেশ, আমার রোজা রেখেছেন, একটু ঘুম আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের কথাগুলি শোনার তৌফিক দান করুন। তাহলে যাকাতের মূল টার্গেটটা হলো দারিদ্র বিমোচন। যাকাতের মূল টার্গেট হলো দারিদ্র বিমোচন। এখন আমরা শুনতেছি আলহামদুলিল্লাহ আমাদের সরকার প্রধানও নাকি যাকাতের প্রতি বেশ গুরুত্ব দিচ্ছে, এটা ভালো, এই লক্ষণ ভালো, কিন্তু ওনার যারা যাকাত আদায়ের কাজে আছে বা এই সমস্ত জায়গায় বসে আছে, এগুলি যদি ঠিক না হয় তাহলে তো যাকাত উঠাইয়া চলে যাবে নিজের পেটে। এটা খুব খেয়াল রাখতে হবে আর কি। আমরা সরকারকে অনুরোধ করতে চাই, আপনার এই টার্গেটটা ভালো, আপনি যাকাত উঠান, 5 বছর লাগবে না, একটা হিসাব আছে ইসলাম ফাউন্ডেশন, 5 বছর লাগে না এই বাংলাদেশকে শুধু যাকাতটা ঠিকঠাক মতো হিসাব করে সংগ্রহ করলে, আর ট্যাক্সও লাগবে না, দেশ গরিব হয়ে যাবে, এরকম অবস্থা, ধনী হয়ে যাবে। সেজন্য এই ব্যবস্থাটা কায়েম করা প্রয়োজন রাষ্ট্রীয়ভাবে, তাহলে দারিদ্র থাকবে না। এরপরে যাকাত প্রদানের মাধ্যমে আমাদের মৌলিক যে লাভগুলি হয়, মৌলিক 2টা লাভ, অনেক লাভ আছে। মৌলিক 2টা লাভের মধ্যে একটা লাভ হলো যাকাত দিলে টাকা বাড়ে না কমে? দলিল আছে। 1 লাখ টাকা থেকে 2,500 যদি দিয়া দেন, তাহলে এখন কি 1 লাখ 2,500 হইল না 97,500 হইল? তো বাড়ে নাই তো, কমলো। কিন্তু আল্লাহ কি বলে দেখেন, সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওমা আতাইতুম মিন যাকাতি
তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। সূরা রূম 39 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে তোমরা যাকাত যা দাও, যে যাকাতটা দাও তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য, ফাউলাইকা হুমুল মুদঈফুন, তাহলে ওই যাকাতটা ডবল ডবল হয়ে যায়। সুবহানাল্লাহ। মুদঈফুন মানে ডবল ডবল, মানে কত গুণ হয় এটা ক্লিয়ার না, ডবল 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 খালি বৃদ্ধি পেয়ে যায়। কোরআনের আয়াত, বিশ্বাস আছে না নাই? তাহলে শতভাগ আমাদের বিশ্বাস আছে, মানে এটা ইতিহাস সাক্ষিত। আপনি দিয়ে দেখেন, পরীক্ষা করে দেখেন, পরীক্ষা করে দেখেন। আমিও পরীক্ষা করে দেখছি, বলে পরীক্ষা না করলে কি আল্লাহর তো কোনো বিষয় না। আপনি পরীক্ষা করে দেখেন যে আপনি যখন যাকাত দিবেন আপনার সম্পদ বাড়বে। আল্লাহ বলছেন যেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বুখারীতে হাদিসটি আছে। রাসূল বলেন যে মান তাসাদ্দাকা বিআদলি তামারাতি মিন কাসাবি তাইয়্যিব, যে ব্যক্তি একটি খেজুর পরিমাণ সাদাকা করে, দান করে, পবিত্র রিজিক থেকে, শর্ত আছে, কোন রিজিক থেকে? পবিত্র রিজিক থেকে, পবিত্র হালাল ইনকাম থেকে দিতে হবে। হারাম ইনকাম, অভাব নাই, সেখান থেকে যাকাত দিলে কাজ হবে? কাজ হবে না কিন্তু। কারণ ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তো হালাল ছাড়া গ্রহণ করেন না। হাদিস এটা, বুখারী। তাহলে পবিত্র হালাল দ্রব্য থেকে যাকাতটা দেবে, এবং আল্লাহ তাআলা হালাল ছাড়া গ্রহণ করেন না। আর ফাইনাল্লাহ ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আর আল্লাহ তাআলা এই দানটাকে তিনি ডান হাতে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এই হালাল ইনকাম থেকে যে দানটা করা হয় সেটাকে তিনি ডান হাতে গ্রহণ করেন। সুম্মা ইউরাব্বিহা, এরপর এটাকে বাড়াইতে থাকে, বাড়াইতে 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 বাড়ে হাত্তা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়া, যেমন তোমরা হাতির বাচ্চাকে লালন পালন করতে করতে বড় করো। উদাহরণ দিয়েছেন রাসূল, একটা উদাহরণ দিয়েছেন। আপনার হাতি দেখছেন না দেখেন? না দেখলে তো আমার উদাহরণ কাজ হবে না। 1500 বছর আগের উদাহরণ। এখন কি বাংলাদেশে হাতি নাই? রাস্তাঘাটে অনেক সময় মাঝে মাঝে হাতি দেখা যায়, হাতি দিয়ে কাজ করে। এই হাতির উদাহরণ দিয়েছেন। ওই হাতির বাচ্চাটা ছোট্ট একটা বাচ্চা হয়, হইতে একটা বড় বড় হতে হতে হাত্তা তাকুনা মিসলাল জাবাল, পরে গিয়ে একটা পাহাড়ের মতো হয়ে যায়। তোমার ওই ছোট্ট খেজুরের দানটা, যেটা তুমি হালাল ইনকাম থেকে দিয়েছিলে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ এটা গ্রহণ করে বাড়াতে 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 পাহাড়ের মতো বড় করে দেয়, এত বেশি বৃদ্ধি পেয়ে যায়। তাহলে এই হাদিস এবং কোরআনের আয়াত স্পষ্ট বোঝা যায় আমাদের দান সাদাকা গুলো, বিশেষ করে যাকাত গুলো বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেতে পেতে পাহাড়ের মতো হয়ে যাবে। আরেকটা লাভ হলো এটা তুকাফিরুল খাতায়া ওয়াজ যুনুব, যাকাত দানকারী পবিত্র হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। হাদিস শরীফে আছে, তিরমিজি হাদিস, as-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউ আল-মাউ আন-নার। বলছেন দান সাদাকা গুলো তোমার গুনাহগুলিকে এমন ভাবে মিটাইয়া দেয়, ডিলিট করে দেয়। এত মানে ডিলিট করা, ডিলিট তো বোঝার কথা, এখন সবাই বুঝে, ছোট বড় ওরকম মানুষ হলেও ডিলিট বুঝে, এটা ডিলিট করে দেয়, ডিলিট করে দেয়। কি ইংরেজি শব্দ লাগাই দিচ্ছে, আরবি তো এত মানে ডিলিট করা। রাসূল বলেন যে যাকাত দানকারী, সাদাকা দানকারী গুনাহগুলি আল্লাহ এমন ভাবে ডিলিট করেন যেমন আগুনকে পানি এসে নিভাইয়া দেয়। আগুন জ্বলছে, সেখানে পানি ঢেলে দিলে যেমন একবারে পানি আর আগুন থাকে না, গুনাহগুলি এভাবে পাক সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যাকাত দেব না? ইনশাআল্লাহ। যাদের যাকাত হয়েছে তারা যাকাত হিসাব করে দিবে। যদি কেউ না দেয় যাকাত, যদি কেউ না দেয় তার পরিণামটা বুখারীতে হাদিস 1403 রাসূলুল্লাহ বলেছেন, আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতা, সে যাকাত আদায় করে না। সম্পদটা আল্লাহর একটা নিয়ামত না? সবাই কিন্তু দেয় না। রাস্তার ফুটপাতে পড়ে আছে কত মানুষ, আপনার তো পড়ে আছে, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই। ভাই, এইগুলো মাঝে মাঝে ফিকির করতে হবে। আল্লাহ আমাকে দিয়েছে, সম্পদ দিয়েছেন, আর আল্লাহই বলছেন যে বান্দা তুমি একটু যাকাত দাও, তুমি একটু দান করো, এটা আল্লাহ বলছে। তো করলে অসুবিধা কি? কে কোন শয়তান এটাকে মাথায় না দেয়, দেওয়া যাবে না? এটা শয়তানের কাজ। এজন্য রাসূলুল্লাহ বলছেন, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিলেন কিন্তু সে যাকাত দেয় না,
মুসসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। কিয়ামতের দিন এই সম্পদগুলোকে করে দেওয়া হবে এক মাথা বিশিষ্ট বিষধর সাপ। নাউজুবিল্লাহ বলেন। খেয়াল করেন, এত কষ্ট করে উপার্জিত সম্পদ, কত না কষ্ট হয় টাকা উপার্জন করতে, সেই সম্পদগুলো যাকাত না দেওয়ার কারণে বিষধর সাপ হবে। ইউতাব্বিকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তির গলায় এই সাপ হয়ে ঝুলিয়ে দেওয়া হবে। থুম্মা ইয়াখুযু বিলিহতিমাতাইহি আনি বিশিক্কাইহি, সে তার এই সাপ তাকে মুখের দুই পাশে, এভাবে গলায় তো সাপ হবে, সাপ এভাবে কামড়াইতে থাকবে, তার মুখের দুই পাশটা কামড়াইতে থাকবে, কামড়াইতে কামড়াইতে বলবে সুম্মা ইয়াকুল আনা কানজু আনা মালু, আমি তোমার সম্পদ, আমি তোমার ব্যাংক ব্যালেন্স। নাউজুবিল্লাহ বলেন। কেন এত কষ্ট করে? আমি 2.5% বাদ করে রাখলে অসুবিধা, আমার ওইটা পবিত্র হলো, কিয়ামতে আমি শাস্তি পেলাম না, নিয়ামত পেলাম, দুনিয়ায় বরকত হলো, আত্মা পবিত্র হলো, সম্পদ পবিত্র হলো, হালাল হলো, আল্লাহ বাড়াই দিবেন, এই কথাগুলি জানার পরেও কোন যাকাত দাতা যাকাত না দিয়ে থাকে? এখন যাকাত কার উপরে ফরজ, এটা একটু জানা প্রয়োজন। সংক্ষেপে কথা হলো, আমরা জানি মাসালা যাকাতটা ফরজ হয় যে সাহেবে নিসাব হবে, নেসাবওয়ালা, নেসাবওয়ালা, নেসাবওয়ালা মানুষ কে? নেসাবওয়ালা মানুষ যাদের সম্পদ আছে। কি পরিমাণ সম্পদ? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেয়ার দিয়েছেন। এটা হাদিসটি আবু দাউদ শরীফের 1572 একটা হাদিস আছে। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল বলেন, হাতু রুবআল উশুরি মিন কুল্লি 40 দিরহাম, তোমরা 40 প্রত্যেক 40 দিরহাম থেকে 1 দিরহাম বের করবে, বের করে নেবে। ওয়ালাইসা আলাইকুম শাইউন হাত্তা তাতিম্মা 200 দিরহাম, 200 দিরহাম পর্যন্ত না হলে তোমাদের কোনো যাকাত আসবে না। ফাইদা কানাত 200 দিরহাম, যদি তোমাদের কারো কাছে 200 দিরহাম আসে, ফাফিহা 5 দারাহিমা, সেখান থেকে 5 দিরহাম আলাদা করে নেবে। এরপর যত বাড়বে সেভাবে হবে। এটা হলো হাদিস, একটা বেসিক হাদিস। আর আমাদের আধুনিক মাপে 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপা অথবা তার সমমূল্যের সম্পদের মালিক যদি কেউ হয়, তাহলে তার উপরে যাকাত খরচ হবে, তার উপরে যাকাত খরচ হবে। কারণ এই 7.5 ভরির কথা তো এখানে নাই, এখানে আছে হলো 200 দিরহাম, 200 দিরহামের কথা আছে। এই রৌপ্য দিরহাম আর হাদিসের অন্য হাদিসে 20 মিসকাল, 20 দিনার স্বর্ণের কথা আছে। তো স্বর্ণ হলে 7.5 ভরি, রৌপ্য হলে 52.5 ভরি। এখন এটা দাম কত? এখন তো রাসূল 1500 বছর আগে বলেছেন স্বর্ণ এবং রৌপ্যের মূল্যমান 7.5 আর 52.5 সেম ছিল 1500 বছর আগে। আর এখন তো সেম নেই। এখন তো স্বর্ণের বর্তমান বাজারও যদি ধরেন, আমরা আজকের বাজার ধরলে 20,03,295 টাকা 7.5 ভরি স্বর্ণের মোটামুটি দাম আসে। আর রৌপ্যের দিকে গেলে 3,33,742 টাকা দাম আসে। এখন ওলামায়ে কেরাম বলেছেন, যেহেতু রাসূল অপশন দিয়েছেন স্বর্ণ অথবা রৌপ্য, রৌপ্যের দিকে যাইতে বলেছেন। রৌপ্যের দিকে গেলেও 3,33,742 টাকা যদি কোনো ব্যক্তি মৌলিক প্রয়োজনের বাহিরে বছর শেষে উদ্বৃত্ত থাকে, সে নিসাব পরিমাণ, অর্থাৎ নিসাবের মালিক আগে কে হবে দেখে, যে এই পরিমাণ সম্পদের মালিক হলো, ধরেন 3.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা তার অ্যাসেট আছে মৌলিক প্রয়োজনের বাইরে। মৌলিক প্রয়োজন কি? থাকার ঘর, পরিধানের বস্ত্র, চলার বাহন। থাকার ঘর, পরিধানের বস্ত্র, চলার বাহন, এগুলি বাদ দিয়ে তার যদি অ্যাসেট এই পরিমাণ থাকে, সে সাহেবে নিসাব হয়ে গেল। ধরেন একটা ফ্ল্যাটে থাকে, 5টা ফ্ল্যাট আছে, তাহলে সে কিন্তু সাহেবে নিসাব। এভাবে একটা প্লটে থাকে আর এরকম কয়েকটা প্লট আছে, তাহলে সে সাহেবে নিসাব। এখন সে যাকাত দাতা হয়ে গেল। এখন যাকাতের যখন হিসাব করবে, তখন সে স্বর্ণ 1 ভরি, রৌপ্য 6 ভরি, নগদ অর্থ ব্যাংক এত টাকা, নগদ অর্থ হাতে এত টাকা, ব্যবসায় বিনিয়োগ এত টাকা,
টিপিএস এত টাকা, প্রভিডেন্ট ফান্ড এত টাকা, টোটাল হিসাব করে ফেলবে, হিসাব করে যোগ দিবে এত। এবার ঋণ, কোথায় কোথায় ঋণ আছে, কিস্তিতে টাকা নেওয়া আছে, সেখানে এই বছর পরিশোধযোগ্য টাকাটা বাদ দিবে। এভাবে ঋণগুলি বাদ দিয়ে যেটা হবে, সেই টাকাটার 2.5% আপনার সম্পদ থেকে আলাদা করে নিতে হবে। এটা হিসাবেও চোখেও আনবেন না যেটা আমার না, এটা মানুষকে দিতে হবে। কাকে দিবেন? এটা সূরা তাওবার 60 নম্বর আয়াত। এটা আপনাদেরকে বাড়ির কাজ দিয়ে দেয়, এটা হলো হোমওয়ার্ক দিয়ে দিলাম, সময় তো আমাদের শেষ হয়ে গেছে। এটা হলো সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা পরিষ্কার করেছে যে যাকাত দিবে তুমি 8টি জায়গায়। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির, মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত বিভাগের কর্মচারী ধনী হলেও, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, হৃদয় আকৃষ্ট করার জন্য, দ্বীনের প্রতি হৃদয় আকৃষ্ট করার জন্য যাকাতের টাকা, অফিল রিকাব, গোলামকে মুক্ত করার জন্য যাকাতের টাকা দেওয়া যাবে, ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তি জীবন পরিচালনার জন্য, জীবনটা বাঁচানোর জন্য ঋণ করেছে, সেই ঋণ পরিশোধ করবে যাকাতের টাকা। অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তা তো সবই, কিন্তু বিশেষভাবে এখানে একটা খাত হলো আল্লাহর রাস্তা, সাবিলিল গুজাত, সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা বলতে জিহাদকারীদের, যোদ্ধাদের জন্য এবং যুদ্ধের অস্ত্র কেনার জন্য তাদেরকে যাকাতের টাকা আলাদা দেওয়া যাবে। ওয়াবিস সাবিল, মুসাফির, ধনী হওয়া সত্ত্বেও, বাড়িতে ধনী কিন্তু পথে মুসাফির হয়ে গেছে, এখন টাকা পয়সা সব ছিনতাইকারী ইয়ে থেকে সদরঘাট লঞ্চ স্টেশন থেকে রয়ে গেছে সব, কিন্তু ধনী, টাকা নাই, যাকাতের টাকা দেওয়া যাবে। আর ওয়াবিস সাবিল গেল ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এখানে বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই, এই খাতগুলিতে দিতে হবে। এই খাতগুলিতে দিবে। এখানে ফকির এবং মিসকিনের সামান্য একটু আইডিয়া দেই। ফকির মিসকিন যেহেতু দারিদ্র বিমোচন হলো যাকাতের মূল টার্গেট, ফকির কারা আর মিসকিন কারা, দুইজনই অভাবী। ফকির এবং মিসকিন দুইজনই তো অভাবী, একটা বললেই হতো আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ দুইটা বললেন, তাহলে কিছু না কিছু একটু তফাৎ আছে। কোরআন শরীফের সূরা বাকারা 273 নম্বর আয়াতে একটা আয়াত আছে, এখানে লিল ফুকারা, ফকিরদের পরিচয় আল্লাহ বলছেন, আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ। ফকির হলো ওই সমস্ত ফকিররা যারা জমিনে বিচরণ করতে সামর্থ্য রাখে না, ইয়াহসাবুহুল জাহিলু আগনিয়া, না জানা লোকেরা মনে করে সে ধনী, মিনাত তাআফফুফ, কারণ সে তো মানুষের কাছে এরকম চায় না, তাহরিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা নাসা ইলহাফা, কাকুতি বিনতি করে করে মানুষের কাছে গিয়ে চায় না, কিন্তু সে অভাবী। মানুষ মনে করে আসলে তো সে ধনী, আসলে ধনী না, কিন্তু এটা সে চায় না। এটা হলো এক শ্রেণীর অভাবী মানুষ, এটা পরিচয় আল্লাহ দিয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরিচয় দিয়েছেন বুখারীতে। রাসূল বলেন, লাইসাল মিসকিন, মিসকিন ওই ব্যক্তি নয়, আল্লাযী ইয়াতুফু আলান নাস, যে মানুষের কাছে ঘুরে বেড়ায়, তারুদ্দুল লুকমা লুকমাতান, তাকে এক লুকমা বা দুই লুকমা তাকে দেওয়া হয়, তামারা তামারাতান, একটা খেজুর দুইটা খেজুর দেওয়া হয়। ওয়ালাকিন্নাল মিসকিন, মিসকিন হলো ওই ব্যক্তি আল্লাযী লা ইয়াজিদু গিনান ইউগনিহি, যার এই পরিমাণ সম্পদ নাই যেটা হলে যে জীবন বাঁচাতে পারে, এমন সম্পদ নাই, সেই ব্যক্তিটাকে দেওয়ার কথা রাসূল মিসকিনের পরিচয় দিয়েছেন। তাহলে দেখেন ফকির মিসকিন, ইমাম আবু হানিফা বলেছেন ফকির হলো মান লা ইয়াজিদু শাই, যার মান লাহু আদনা শাই, ফকির হলো যেমন সামান্য কিছু আছে কিন্তু চলে না, আর মিসকিন হলো যার কিছু নাই। তাহলে ঘুরাইয়া ফিরাইয়া ফকির এবং মিসকিন এরা যাকাত পাওয়ার হকদার, খুঁজে খুঁজে ওদেরকে দিতে হবে। নিজের আপনজনের মধ্যে ইবদা বিমান তাউল, রাসূল বলেছেন তোমার আপনজন দিয়ে শুরু করো, তাহলে আপনজনের মধ্যে যদি ফকির থাকে তাদেরকে দিয়ে শুরু করবে, এরপর আস্তে 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 বাড়াবে। আর আমাদের তামিরুল মিল্লাত এতিমখানা আছে, তামিরুল মিল্লাত এতিমখানা আছে আমাদের, সেই তামিরুল মিল্লাত এতিমখানা মিরাজেবাদ দিবেন। আমাদের এই প্রতিষ্ঠানেও আমরা এতিমদের এবং মেধাবী এতিম এবং অসহায় কিছু মেয়েদের আমরা যাকাতের টাকা, দরিদ্র ফান্ডের টাকা, ফান্ড আলাদা আছে, হিসাব আলাদা আছে, সব আলাদা, ওই ফান্ড থেকে আমরা তাদেরকে প্রতি বছরই কয়েক লক্ষ টাকা দিই, এখানেও আপনারা দিতে পারবেন, দিয়ে আপনারা রসিদ। এগুলি হলো যাকাত দেওয়ার খাত। তাহলে আমরা সিদ্ধান্ত নেই, হিসাব তো অনেকে করেছেন, যারা এখনো করতে পারেননি, আজকে কি আপনার হিসাবটা আপনিই করবেন, বুঝার বাকি থাকলে কারো থেকে বুঝে নেবেন, দিয়ে পাই টু পাই হিসাব করে আপনারা যাকাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আর এই ফাঁকে আরেকটু বলে দিই যে আমাদের তারাবি নামাজ চলে, এখানে আপনারা জানেন আলহামদুলিল্লাহ 2 জন হাফেজ সাহেব খেদমত দিচ্ছেন।
এই আর অল্প কয়েকদিন পরেই খতম হয়ে যাবে। এখানে আপনারা হাদিয়া দিয়ে থাকেন প্রতি বছরই, এবারেও আমরা আপনাদের কাছে আবদার করছি সর্বোচ্চ আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। 500, 1000, 2000, 5000, 500 বললাম, 500 দিয়ে শুরু হয়, এর নিচে দিলে নেবো না তা না, একটু উপরে দেওয়ার চেষ্টা করবেন। তো আপনাদের প্রত্যেকটা কাতারেই কাগজ দেওয়া আছে, কাগজটা আপনারা একটু মেহরবানি করে লিখে নিজের নাম এবং টাকার পরিমাণ আর মোবাইল নাম্বার, নাম, টাকার পরিমাণ, মোবাইল নাম্বারটা লিখে অপরকে ছেড়ে দেন। দোতলায়, 3 তলায়, 4 তলায়, 5 তলায়